দিনটি ছিল জন্মাষ্টমীর দিন, শ্রীকৃষ্ণের জন্মদিন। কিন্তু আমাদের বাড়িতে কৃষ্ণ আর রাধা দুটোই আছে। কিন্তু সেই কৃষ্ণকে আর রাধাকে সুন্দর বেশে সাজিয়ে আমরা নিয়ে গেছিলাম পুজোর কাছে। তো পিছনে তো কৃষ্ণ কি চুরি করবে জানেন তো, কৃষ্ণ তো চোর, ননি চোর। তো এখানে খাবার রেডি করা হচ্ছিল কৃষ্ণের জন্য। তো আমার ছেলে কিন্তু টুকি মেরে মেরে দেখছিল যে কি নেওয়া যায় ওখান থেকে। আর আমাদের ছোট্ট রাধিকাটা তো বড্ড ছোট, ওর এখন 1টা বছর হয়নি, তাই ওকে সবাই মিলে দাঁড় করিয়ে ছবি তোলা হচ্ছিল। আর এই যে ননি চোরকে একটা ননি দেওয়া হয়েছে, অমনি খেতে শুরু করে দিয়েছে। ওদের দুজনকে কিন্তু বেশি কিছু সাজানো হয়নি, কিন্তু বাচ্চারা তো বলে না, দেখলেই মন ভালো হয়ে যায়। তাই এই সামান্য পোশাকেই কিন্তু ওদের দুজনকে দারুণ লাগছিল। আর পিছনে কৃষ্ণ তো দুষ্টু, সে পিছনে ঘোরাঘুরি করছে, সে দাদাগিরি করছে। আর সামনে রাধিকাকে সবাই মিলে দাঁড় করিয়ে ছবি তোলানো হচ্ছিল। আর আমার কৃষ্ণ, ওরে বাবার, আমি ননি পেয়ে গেছি, এবার আমাকে ছাড়ো, তোমরা ওইসব করো, আমি আমার মতো আছি। কৃষ্ণের খুব গরম লেগে গেছে, কৃষ্ণ খুলে ফেলেছে তার পাগড়ি। আর এটা হলো আমার শ্বশুরবাড়ির গোপালের মন্দির। গোপালকে সমস্ত কিছু সুন্দরভাবে সাজিয়ে খেতে দেওয়া হয়েছে। এই গোপালটা অনেক দিন আগে আমার বড় পিসি শাশুড়ি বৃন্দাবন থেকে কিনে নিয়ে এসেছিল। সেই থেকেই পুজো করা হয়, সেই থেকেই ওকে গোপাল হিসাবেই মানা হয়। তাই আমাদের আর কারোর বাড়িতে গোপাল নেই, এই পুরোনো বাড়িতেই মন্দিরেই গোপালটা রয়েছে। পুজো হতে বেশ রাত হয়ে গিয়েছিল, প্রায় 10টা সাড়ে 10টা তখন বাজে। সমস্ত কিছু গোপালকে দিয়ে আর আমরা বাইরে একটু বসেছিলাম। আর আমার গোপাল দেখছে ওখান থেকে কি নিয়ে আসা যায়। তো ওকে ভালোভাবে ঢুকতে দেওয়া হচ্ছিল না, ও কিন্তু খুব বিরক্ত হচ্ছিল। আমার তো জন্মাষ্টমী পুজোর সবচেয়ে মূল আকর্ষণ লাগে এই জিনিসগুলো, এই খাবার জিনিসগুলো, এই নাড়ু, তালের বড়া, তালের লুচি, মিষ্টি, এগুলোই আমার সবথেকে প্রিয়।